সাথে কোনো যোগাযোগ নেই। আপনি কি বলছেন? আমি ওর হাজবেন্ড ফেরদৌস। আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবখানে খুঁজেছি, ওকে পাইনি। গত ৩-৪ দিন যাবত ওই নাম্বারে অনেকবার ট্রাই করেছে। আমি শুধু জানতে চাই ও আপনার কি হয়। প্লিজ আপনি আমাকে বলুন ও কোথায় আছে। আমি জানলো বা আপনাকে কেন বলবো? যেন বাসায় নিয়ে আবার জান্নাতকে মারধর করতে পারেন? শুনুন, কোনো ভদ্রলোক কখনো কোনো মেয়ের গায়ে হাত তোলে না, ঠিক আছে? আপনাকে কি করা উচিত জানেন? আপনাকে জেলের ভাত খাওয়ানো উচিত। তার মানে আপনি জানেন জান্নাত কোথায় আছে, টুম্পা কোথায় আছে, তাই তো? হ্যাঁ আমি জানি, কিন্তু আপনাকে তো আমি বলবো না। আপনার মতো একটা পুরুষের সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট আমার নেই। আপনি শুধু আমার ক্রাইমের কথা শুনেছেন, আপনার বান্ধবী যে আমার সাথে কি অবিচার করেছে সেটা শুনেননি। প্লিজ আপনি আমাকে জাস্ট একটা কথা সময় দেন। জান্নাত সম্পর্কে আমি আপনার কাছে এমন কিছু শেয়ার করবো যা আপনি কোনোদিনও জানেন না। তখনই আপনার ভুল ধারণা ভেঙে যাবে। প্লিজ। বলুন কি বলবেন? আপনার কাছে মাত্র 10 মিনিট সময় আছে। আপনার বান্ধবীর সাথে হুট করেই একদিনের নোটিসে আমার বিয়ে হয়। বিয়ের রাতেই ওর সম্পর্কের কথা আমাকে জানিয়েছিল, কিন্তু আমি তেমন কিছুই ভাবিনি। মনে করেছি ও যেহেতু এত সুন্দরী একটা মেয়ে, ওর 2-4 জন এরকম বয়ফ্রেন্ড থাকতেই পারে। কিন্তু সমস্যাটা হয় টুম্পা জন্ম নেবার পর। কি বললেন? না মানে আমি তো জানি একটা ফ্যামিলিতে বেবি আসলে সবাই আরো হ্যাপি হবার কথা। হ্যাঁ, অবশ্যই খুশি হওয়ার কথাই ছিল, কিন্তু সেই বেবিটা যদি হয় 7 মাসের, তখন? হ্যাঁ, ইম্যাচুরড বেবি হওয়ার কথা ছিল 7 মাসের, কিন্তু সেই বেবি ছিল ফুললি ম্যাচুরড, 6 পাউন্ডের ফুটফুটে কন্যা সন্তান। আমার পরিবারে তখনই কানাঘোষা শুরু হয়ে গিয়েছিল। প্রশ্ন উঠেছিল টুম্পা আসলে কার সন্তান। আজে বাজে অনেক কথাই তখন কানে আসতো আমার, কিন্তু এই সমাজ সংসার এগুলোর ভয়ে আমি তখন কিছুই করতে পারিনি। বারবার ওকে জিজ্ঞেস করতাম, কিন্তু আপনার বান্ধবী আমার কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেনি। এখন আপনিই বলুন, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি করতেন? আপনি যদি একজন পুরুষ হতেন, আমার মতো অবস্থানে থাকতেন, সংসার করতেন জান্নাতের সাথে? অথচ আমি তাই করেছি। কেন করেছি জানেন? টুম্পার জন্য। ওই বাচ্চাটার মায়ায় পড়ে গিয়ে আমি আর কিছুই করতে পারলাম না। কিন্তু যখন কোনো ছেলের সাথেও কথা বলে তখন রাগে আমার গা জ্বলে যায়। নিজের অজান্তেই ওর গায়ে হাত তুলি। হ্যাঁ আমি জানি এটা ঠিক না, তাই সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করে আমি এখন ট্রিটমেন্টও নিচ্ছি। কিন্তু তারপরেও মাঝে মাঝে আমি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আচ্ছা, আপনি কি জান্নাতের প্রাক্তন প্রেমিকের কথা কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, রোহান, ওনার নাম রোহান কামরুদ্দিন। সম্ভবত এক্সপোর্ট ইম্পোর্ট এই জাতীয় বিজনেস করে। ফারিয়া, আমাকে বলে তো যাবেন জান্নাত কোথায় আছে। ফারিয়া।